হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই কুয়াশা ঘেরা শীতের শুভ সকাল। তো এই দিনে যদি চিতই পিঠা না খাই তাহলে কি হয়? তো খেতে হলে তো পিঠা তৈরি করতে হবে। এই যে গুড় জাল করতেছি, এই যে দুধ, আর এদিকে এই যে চাউল গুলিয়ে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, যেটাকে বলে চিতই পিঠার খামি। তো যাই হোক, এটাকে আমি আগের থেকেই বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, আর এখন চলে আসলাম বানাইতে। আর এই যে ছাঁচটার ভিতরে আমি পিঠাটা তৈরি করতেছি, এটা আমার অনেক দিনের। আর এই দেখেন, উপর থেকে একটা কাচের ঢাকনি দিয়ে দিয়েছি, আর কাচের ঢাকনিটা বন্ধ করে দিয়েছি ছিদ্রিটা। এতে হয়েছে কি, আমি উপর থেকে দেখতে পারতেছি যে আমার পিঠাটা কত দূর হলো। বারবার আমার ঢাকনিটা উঠানো লাগতেছে না। তো মাশাল্লাহ দেখেন, প্রথমবারেই পিঠাটা ছাঁচ থেকে উঠে যাচ্ছে আর একদম ফুলকো ফুলকো হয়েছে। তো আমি আবার একটু লবণ পানি দিয়ে মুছে নিচ্ছি। তো এদিকে আবার আমার ছোট ভাই বলতেছে কি যে বুবু পিঠা খাবো, এটা ইয়া দিয়ে খাবো, ওই যে ভর্তা দিয়ে। তো এই যে ভর্তার জন্য সরিষা, ধনিয়ার পাতা, রসুন, কাঁচামরিচ এগুলো আমি পেস্ট করে দিলাম। আমার ভাইয়া এটা দিয়ে খাবে। তো দেখেন, আমি কথা বলতে বলতে আরও একটা পিঠা আমার হয়ে গেছে। আমি এই যে দুধের মধ্যে ভিজাই দিচ্ছি, আর দুধটা একটু কুসুম গরম অবস্থায় ভিজাইতে হবে। তো কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। একটা পিঠাও নষ্ট হয় নাই। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর পিঠা হইলো। আমি আরও মনে করছি যে আমার বড় একটা মানে সাজ কিনতে হবে, এই পিঠার সাজ। কত সুন্দর তাওয়া থেকে উঠে আসতেছে। এই যে আমি আবারও কতগুলো বানিয়ে ভিজিয়ে রাখলাম। তো সবগুলো আমার প্রায় বানানো শেষ। দেখেন, এখন আমি এর ভিতরে আগে থেকে গুড় জাল করে রেখেছি, ওটা এখন আমি ঢেলে দিব। তো এর ভিতরে আমি গরম মশলা দিয়েছিলাম, কিছুটা তেজপাতা দিয়েছিলাম, ওটা এখন আমি সেকে ঢেলে দিচ্ছি সেই পিঠা, দুধে ভিজানো পিঠার মধ্যে। তো মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন সারা রাত রেখে দেবো ঢেকে। খুবই তাড়াতাড়ি করে আমি এই পিঠাটা তৈরি করছি। রাতের বেলায় তৈরি করে আমি ঢেকে রাখলাম। এই যে সকালবেলা আমি এখন এই যে আপনাদেরকে বের করে দেখাচ্ছি, প্রত্যেকটা পিঠা ফুলে একদম রসগুলো সব টেনে টইটুম্বুল হয়ে আছে। একদম মনে হচ্ছে কি রসমালাই। মাশাল্লাহ দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমার শাশুড়ি সবসময় প্রশংসা করতো যে আমার ছেলের বউ ঢাকায় বসে কি সুন্দর পিঠা তৈরি করে। তো শাশুড়ি এই বছর নাই, বাড়িতে আছে, ওনার বয়স অনেক হয়েছে, শাশুড়িকে অনেক মিস করতেছি। খুব প্রশংসা করে আমার শাশুড়ি যে আমার বউর পিঠাটা অনেক সুন্দর। তাই যাই হোক, আমি এই যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। মানে আর কতক্ষণ কথা বলবো, এত সুন্দর পিঠা না খেয়ে তো আর থাকতে পারতেছি না। সেই মজা, মানে মনে হচ্ছে যে মুখে বড় একটা ঢুকিয়ে দিচ্ছি, তাও মুখের মধ্যে গিয়ে মিলিয়ে যাচ্ছে। মানে কি বলবো, এতটা মানে হালকা আর এতটা সফট হয়েছিল পিঠাটা। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।